দেখো আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনো সমান্তর প্রগতির 31তম পদ নির্ণয় করো। যদি প্রগতির 11টি পদ অর্থাৎ 11তম পদ 38 এবং 16তম পদ 73 হয়। এখানে 11তম পদ বলেছে 38 এবং 16তম পদ বলেছে 73, তাহলে তার 31তম পদ কত হবে? তো ফার্স্ট লিখো দেখো এখানে কি দেওয়া ছিল, কোন সমান্তর প্রগতির 31তম পদ নির্ণয় করতে বলেছে। ওইটা আমার দরকার নেই। এখন দেওয়া আছে কি 11তম পদ দেওয়া আছে আর 16তম পদ দেওয়া আছে। তো 11তম পদ কত দেওয়া আছে? 38। তো সমান্তর প্রগতির 11তম পদ, দেখো 11তম পদ এ 11 ইকুয়াল টু 38। তাই জানি আমরা 11তম পদ মানে হলো A11, ঠিক আছে। তো যখনই আমি A11 লিখলাম সঙ্গে সঙ্গে এটা কার সূত্র? an সূত্র না? আমি কি লিখতে পারি এখানে? বা a প্লাস n মাইনাস 1, n বলতে কি এখানে কত? 11 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 38, বা a প্লাস 10d ইকুয়াল টু 38 দিলাম রোমান 1। সেম ভাবে সমান্তর প্রগতির 16তম পদ দেওয়া আছে, 16তম পদ দেওয়া আছে। কত দেওয়া আছে? 73। আবার লিখো প্রগতির 16তম পদ, মানে কাজ হলো যে পদ দেওয়া থাকে ওইটা লিখে তারপর নাম মানে নাম্বারটা লিখতে হয়। 16তম পদ মানে কি A16 দেওয়া আছে 73, তাই তো? এখন এটাও তো আবার কিসের সূত্র? an এর সূত্র। কি বসাতে পারি আমরা? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো a কত এখানে? a তো নাই, a প্লাস n কত এখানে? 16 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 73, বা a প্লাস 15d ইকুয়াল টু 73। এটা হলো ইকুয়েশন 2। তো সেম ভাবে আগের ক্লাসে যা করেছিলাম আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে সমাধান করে এখান থেকে a এর মান এবং d এর মান বের করব। ওকে, কি লিখবো এখন বলতো? 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই। প্রথম তুলব 1 নংটা, a প্লাস 10d ইকুয়াল টু 38। নেক্সট নিচে a প্লাস 15d ইকুয়াল টু 73। টান দেবো। এখন কি করব? এই নিচের প্রত্যেকটা সংখ্যার চিহ্নগুলি চেঞ্জ করতে হয়। তাহলে এর বাম দিকে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, দেব মাইনাস চিহ্ন। 15 এর আগে আছে প্লাস চিহ্ন, দেব মাইনাস। 73 এর আগে কিছু নেই মানে প্লাস, দেব কি মাইনাস। তাহলে দেখো উপরের প্লাস এ নিচের মাইনাস এ কেটে যায়। উপরে ডি আছে কয়টা? 10, নিচে ডি আছে 15। তো এখানে বড় কি? 15 বড়, তার চিহ্ন কি? মাইনাস। কি বসাবো? মাইনাস চিহ্ন। প্লাসে মাইনাসে কি অঙ্ক হয়? মাইনাস। তো 15 থেকে 10 চলে গেলে কোন থাকে? 5d ইকুয়াল টু। সেম ভাবে 38 এবং 73 এর মধ্যে বড় হলো 73, সিম্বল কি আসবে? মাইনাস, লিখলাম মাইনাস। আর প্লাসে মাইনাসে মাইনাস অঙ্ক হবে। তো 38 থেকে তো আর 70 বাদ দেওয়া যায় না, 73 থেকে 38 কে বাদ দেব। তো মাইনাস করলে কত থাকে এখানে? কত হয়? 35। শিওর? 35। এখন দেখো এদিকে লেফট এদিকে মাইনাস, মাইনাসে কাটো, আর d ইকুয়াল টু 35 বাই কত? 5 কাটলে 7 থাকে। d ইকুয়াল টু পেয়ে গেলাম কত? 7। যখনই আমরা d এর মান পেয়ে যাব, d এর মান কোথায় বসাবো? 1 নং সমীকরণে। ওইখান থেকে বের হবে কি? এর মান বসাবো 1 নং সমীকরণে।
এর মান বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে পাই। তো 1 নং যে সমীকরণটা আছে এখানে ডি এর জায়গাতে 7 বসিয়ে দাও। a plus 10 into 7 equal to 38, a plus 70 equal to 38, or a equal to 38 minus 70, or a equal to 38 এবং 70 এর মধ্যে বড় সংখ্যা হলো 70, সিম্বল হলো মাইনাস, বিয়োগ করব থাকে 32। বাস a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম। তো তারা কি বলেছে বের করতে? 31 তম পদ বের করে নাও। 31 তম পদ হলো a 31 equal to a plus 31 minus 1 into d। যে a এর সূত্রটা সবসময় তো এটাই হয়, a 31 equal to a plus 31 minus 1 into d। এখন a এর মান বসিয়ে দাও, a এর মান হলো মাইনাস 32, এখানে হবে 30 into d হলো 7 equal to minus 32 plus 210। 7 0 7 আর 7 3 21। এখন কি হবে বলতো? মাইনাস করলে কত হয়? 178। বাস কমপ্লিট। বুঝতে পারলে তো? এরকম ভাবে যে কোনো পদ দেওয়া থাকতে পারে, যে 5তম পদ দেওয়া আছে বা দ্বিতীয় পদ দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে। যদি পদ দেওয়া থাকে সেম ভাবে এই সূত্র বসিয়ে এখান থেকে একটা ইকুয়েশন আসবে, সেকেন্ড পদ থেকে আরেকটা ইকুয়েশন আসবে। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে এখান থেকে ডি বের হবে, আর ডি এর মানে 1 নম্বর বসালে এ চলে আসবে। তারপর তারা যততম পদ বের করতে পারে বলে সেই পদের মান বের করতে পারবে। প্রত্যেকে বুঝলে কিনা? বুঝবো এটা? নেক্সট পরবর্তী কোশ্চেন লিখো। যদি কোনো সমান্তর প্রগতির তৃতীয় এবং নবম পদ যথাক্রমে, যদি কোনো সমান্তর প্রগতির তৃতীয় এবং নবম পদ যথাক্রমে 4 এবং -8 হয়, 4 এবং -8 হয়, কমা, তবে ওই প্রগতির কোন পদটি শূন্য হবে? ওই প্রগতির কোন পদটি শূন্য হবে? লেখা হয়েছে, এটা হোমওয়ার্ক থাকবে, তো বুঝে নাও। দেখো বলেছে প্রগতির তৃতীয় আর নবম পদ, তাই না? তো তৃতীয় পদ মানে কি বলতো? কি দেওয়া আছে এখানে? মানে a3 দেওয়া আছে কত? 4। এখান থেকে একটা সূত্র আসবে 1 নং ইকুয়েশন আরেকটার মতো করে। আবার a4 দেওয়া আছে না নবম, a9 দেওয়া আছে, a9 দেওয়া আছে কত? -8। এখান থেকে আবারও সূত্র বসিয়ে 2 নং আসবে, আর 1 নং 2 নং ইকুয়েশন সলভ করলে এর মান ডি এর মান আসবে। এতটুকু কমপ্লিট। নেক্সট কোশ্চেন কি বলেছে? কততম পদ শূন্য হবে? মানে তম পদ মানে কি বের করতে বলেছে? এ, ডি না এন? এন বের করতে বলেছে। আবার তারা বলেছে লাস্ট আনসার কত বলেছে? শূন্য। ধরবো যে ধরি এন সংখ্যক মানে এন তম পদটি শূন্য হবে, সুতরাং লাস্ট লাইন এটি হবে, সুতরাং এ এন ইকুয়াল টু 0। বাস সূত্র হবে এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 0। এর মান বের হয়েছে, d এর মান বের হয়েছে, এখান থেকে n এর মানটা চলে আসবে। হবে তো? নেক্সট লেখো, সমান্তর প্রগতির কোন সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো যার তৃতীয় পদ
যার তৃতীয় পদ 16 এবং সপ্তম পদটি পঞ্চম পদ থেকে 12 বেশি এবং সপ্তম পদটি পঞ্চম পদ থেকে 12 বেশি। ঠিক আছে, মানে সমান্তর প্রগতির প্রথম পদ আর সাধারণত নির্ণয় করতে বলেছে, যার কি কি দেওয়া আছে এখানে, ফার্স্ট কি দেওয়া আছে রে, তৃতীয় পদ দেওয়া আছে। কত দেওয়া আছে তৃতীয় পদটা, তাহলে নাম্বার 2 তৃতীয় পদ দেওয়া আছে মানে কি একই a3 দেওয়া আছে কত 16। তো করে নাও এটা, পরের লাইন কি আসবে a প্লাস বল n মানে কত এখানে 3 minus 1 into d equal to 16 বা a plus 3 থেকে 1 চলে গেলে থাকে d 2 আসলে 2d equal to 16। এটা হলো এক নাম্বার সমীকরণ কমপ্লিট। তো নেক্সট স্টেপে কি বলেছে, যার সপ্তম পদ থেকে না, সপ্তম পদটি ঠিক করে পড়, কোশ্চেনটা ভুল পড়লে কিন্তু আনসার ভুল আসবে। কে কার বেশি, হ্যাঁ সপ্তম পদটি, তো কি লিখবো এ কত, আবার a7 এটা ইকুয়াল টু, তো এই সপ্তম পদ কি বলেছে পঞ্চম পদ থেকে কত বেশি 12 বেশি, তাহলে a7 ইকুয়াল টু পঞ্চম পদ মানে কি এ কত a5 তার থেকে কত বেশি 12 বেশি। মানে কোশ্চেনে যেভাবে বলে আমরা সেভাবেই কোশ্চেনটা তুলি। তোলা কমপ্লিট তো, এখন মান বসিয়ে দাও, বা a7 মানে কি a প্লাস ব্র্যাকেটে কি হবে 7 মাইনাস 1 ইনটু d কমপ্লিট। এটা নেক্সট, তারপর কি আছে a5 সূত্র কি হবে a প্লাস 5 মাইনাস 1 ইনটু d প্লাস আছে 12 লিখলাম 12, বা এবার প্রত্যেকে সলভ করে নাও, এটা এখন তো দেখা দরকার নেই। a প্লাস 7 থেকে 1 চলে গেলে 6d ইকুয়াল টু a প্লাস 4d প্লাস হলো 12, বা a এখানে একটা আছে না একটু ডান দিকে নিয়ে আসি, এদিকে কি হবে মাইনাস a প্লাস 6d একটু ডান দিকে d আছে না, দিয়ে আসে কি হবে মাইনাস 4d ইকুয়াল টু কত 12। দেখো প্লাসের a মাইনাসের a চলে যায়, আর d আছে 6টা এখানে আছে 4টা, থাকবে কয়টা 2টা, আর d ইকুয়াল টু 12/2, তাহলে d ইকুয়াল কত আসলো 6। d এর মান পেয়ে গেলাম না এখান থেকে, যখনই d এর মান পেয়ে গেলাম এই d এর মান কোথায় বসাবো 1 নং সমীকরণে বসে দাও, 1 নং সমীকরণে d এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণে d এর মান বসিয়ে পাই। 1 নং এ প্রথমে কি আছে a আছে, a প্লাস 2 ইনটু d, d হলো 6 ইকুয়াল টু 16, a প্লাস 12 ইকুয়াল টু 16, a ইকুয়াল টু 16 মাইনাস 12 আর a ইকুয়াল টু হলো কত 4। বাস, তাহলে আমরা a পেয়ে গেলাম d পেয়ে গেলাম। তারা দুইটা বলেছিল যে সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণত নির্ণয় করো, আমরা কি লিখবো প্রথম পদ হলো কত 4 আর সাধারণত কত হলো d। যদি কোশ্চেনটা একটু বড় করে দেয়, ধরে নাও সাথে একটা লাগিয়ে দিল, বললো সমান্তর প্রগতিটি নির্ণয় করো, ঠিক আছে, তাহলে সমান্তর প্রগতি আমরা কিভাবে নির্ণয় করি, একদম ফার্স্ট আমরা করেছিলাম শর্ট কোশ্চেনের জন্য, এ দেওয়া আছে d দেওয়া আছে, কি করবো আমরা বলতো, ওই যে a একটা ছিল আমরা কি ছিল a প্লাস d, a প্লাস 2d ডট ডট ডট, এগুলো ছিল না, a কত এখানে 4 কমা 4 প্লাস d মানে কত 6 প্লাস 4 10, নেক্সট
2 ইন্টু ডি মানে 6 মানে 12, 12 যোগ এ কত 4, 12 যোগ 4 কত 16 কমা ডট ডট বাস। যদি বলে সমান্তর প্রগতিটি নির্ণয় করো তাহলে দেখবে সমান্তর প্রগতিটি হলো a কমা a প্লাস d a প্লাস 2d কমা ডট ডট, ঠিক আছে। আর যদি এটা আমি মুখোমুখি করেছি, মুখোমুখি তোমরা করবে না, কি করবে ওই যে শর্ট কোশ্চেন যাবে করেছিলে, প্রথমে a লিখবে, তারপর a প্লাস d মান বসাবে 4 প্লাস 6, তারপর a প্লাস 2d মানে 4 প্লাস 2 ইন্টু 6 এভাবে করে তারপর লাস্টে ফাইনাল আনসারটা লিখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 না 4 দেখো 2, 7, 12 কমা ডট 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 সমান্তর প্রগতির দশটি পদের সমষ্টি কত? 10টি পদের সমষ্টি। তো দেখো এখানে সমান্তর প্রগতি দেওয়া আছে, 10টি পদের সমষ্টি বের করতে বলেছে। তো সমান্তর প্রগতির অঙ্ক করার জন্য প্রথম কি প্রয়োজন? এর প্রয়োজন। তারপর কি করতে হয়? সাধারণত লিখে নাও। প্রথম পদ a equal to 2, প্রথম পদ সাধারণ অন্তর d equal to, তো সাধারণ অন্তর বের করার নিয়মটা কি ছিল? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো কত এখানে 7 মাইনাস 2 বললে কত আসে 5। তো a পেয়ে গেলাম, d পেয়ে গেলাম। এখানে কয়টি পদ বলেছে? 10টি। তাহলে পদের সংখ্যা কত? 10। দেখো পদ সংখ্যা, আর পদের সংখ্যা কি ধরি আমরা? n ধরি না? তো পদের সংখ্যা n equal to 10। বাস। এখন তারা বলেছে 10টি পদের সমষ্টি লেখা হয়েছে, সুতরাং 10টি পদের সমষ্টি। তাহলে বলো সমষ্টি বের করার দুটো সূত্র ছিল, আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এখন? প্রথমটা কি লিখবো? s n equal to n by 2 ব্র্যাকেটে 2a plus n minus 1 ইনটু হলো d। এখন প্রত্যেকটা মান বসিয়ে দেব, বা s সাফিক্সে আছে n, n কত এখানে 10, s 10 equal to উপরে n আছে 10 by 2 বক্স 2 into a, এ হলো কত 2 প্লাস n minus 1, n হলো 10, 10 minus 1 into d, d বের হয়েছে কত 5। বাস। এখন আর বারবার s 10 লেখা দরকার নেই, ওকে। দেখো 2 দিয়ে 10 কে কাটলে কত হয়? 5 হয়, 5 লিখলাম, বক্স শুরু করলাম। 2 2 are 4 প্লাস 10 minus 1 কত হয় 9 ইনটু আছে 5 ইকুয়াল টু 5 ব্র্যাকেট শুরু করলাম। এখন এই জায়গাটা লক্ষ্য করো, অনেকে কি ভুলটা করে, প্রায় দেখি এমন করে 4 প্লাস 9 ইনটু ডি রয়েছে, কি করে 4 প্লাস 9 যোগ করে 13 প্লাস 5 লেখে। এটা কি কারেক্ট? কারণ যোগ চিহ্ন এবং গুণ চিহ্ন থাকলে আগে কাজ কার? গুণের কাজ। কি লিখবো আমরা? 4 প্লাস 5 9 কত হয় 45 অর্থাৎ 45। তাহলে 5 ইনটু, এখন দেখো 45 প্লাস 4 কত আসে 49। এখন 5 দিয়ে ইনটু করে দাও, 5 9 যে কত আসে রে 45 এর 5 হাতে 4 4 5 20 20 আর 4 কত হয় 24 245। তারা বলেছিল 10টি পদের সমষ্টি কত, পেয়ে গেলাম 10টি পদের সমষ্টি হলো 245। সলভ করতে
নেক্সট পরবর্তী কোশ্চেন লিখো। নাম্বার 5 লিখো -37, -33, -37, -33, -29, ডট 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 সমান্তর প্রগতির 12টি পদের সমষ্টি নির্ণয় করো। 12টি পদের সমষ্টি, এটা করে তোমরা বলো যে আনসারটা কত আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ বলেছে -5 প্লাস -8 প্লাস -11 প্লাস ডট 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 প্লাস -230 বলেছে প্রগতির যোগফল নির্ণয় করতে, মানে সমষ্টি নির্ণয় করতে বলেছে। এখানে যে প্রথম পদ দেওয়া আছে না, আর কি দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, কিন্তু কি নেই এখানে বলতো, কয়টি পদের সমষ্টি উল্লেখ করা নাই, মানে এন মিসিং আছে। আমি সমষ্টির দুটো সূত্র আছে, ফার্স্ট সূত্রের সময় এন এর প্রয়োজন আছে, আর সেকেন্ড সূত্রের সময় এন এর প্রয়োজন আছে। এন তো লাগবে না, ফার্স্ট আমরা এন বের করবো। লেখো প্রথম পদ, এরকম থাকলে লিখবে প্রথমে প্রথম পদ a ইকুয়াল টু কত দিয়েছে এটা, -5। নেক্সট হ্যাঁ, ক্লাস দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ যখন কমা থাকে তখন তো তারা বলে সমস্যা বের করতে। তো অ্যাকচুয়ালি যদি আমি সমস্যা বের করি কিছু দিতে হয়, এখানে ক্লাসে দিতে হয়, এখানে তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওই প্লাস আর এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। তুমি প্রথম লিখবে প্রথম পদ, প্রথমে যা সে হলো প্রথম পদ। নেক্সট সাধারণত, ঠিক আছে, তো সাধারণত নির্ণয় করার সময় এটা দেখে লাভ নেই, এটা হলো তোমার সেকেন্ড পদ। সেকেন্ড পদ কত এখানে, -8, এটা হলো প্রথম পদ, এটা হলো সেকেন্ড পদ। তো -8 সূত্রের মাইনাস, আবার প্রথম পদ কত এখানে, -5, লিখবো -5, -8 মাইনাস প্লাস 5 ইকুয়াল টু -3, এ হলো ডি এর মান, তাই তো। কিন্তু যদি এখানে এন এর মান দেওয়া থাকতো, যদি বলতো যে প্রগতির প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে এনও দেওয়া আছে, এও দেওয়া আছে, এলও দেওয়া আছে, আমি ওই সেকেন্ড সূত্র বসিয়ে দিতাম, এস এন ইকুয়াল টু n/2 a প্লাস এ। কিন্তু এখানে এন মিসিং, এন বের করতে হয়। প্রথমেই বলেছিলাম যে এল সে কি এন, মনে আছে না, তাহলে এটা মানে কি এল এর মান, এটাই মানে কি এন এর, মানে এন এর মানটা প্রথম লেখো। শেষ পদ, এখানে শেষ পদ এল ইকুয়াল টু দেওয়া আছে -230, ঠিক আছে, এবং আবার এটাই তো এন এর মানটা আছে, n ইকুয়াল টু -230। দেখো এটা বুঝলে কি না, এখানে বোঝা কিন্তু এই জায়গাটাই, যে লাস্টে আছে যেহেতু সমষ্টির সূত্র, আমি এল লিখবো শেষ পদ, আর যে শেষে আছে সেই তো এন, প্রথম থেকে করে আসলাম আমরা, সূত্র বসে দিই না, এখান থেকে এন চলে আসবে। দেখো সূত্রটা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -230, বা এ তো জানি আমরা -5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি হলো কত -3 ইকুয়াল টু -230, বা -5। এখন দেখো n মাইনাস 1 ইন্টু -3, মানে কি -3 দিয়ে ইন্টু করতে হয়, তো প্লাস মাইনাসে -3 ইন্টু n কি হবে 3n, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু 1 কত আসে, 3 1 যা 3, বা -3n আছে, দেখো -3n, আবার দেখো -5 প্লাস 3, প্লাস মাইনাসে -5 থেকে 3 চলে গেলে কত থাকে 2, আর বড় কোনটা 5, তাহলে -2, -2 ইকুয়াল টু -230, বা -3n ইকুয়াল টু -230, আর মাইনাসটা দিয়ে চলে গেলে কত হবে +2, বা -3n ইকুয়াল টু কত হবে বলতো, প্লাসে মাইনাসে মাইনাস,
230 থেকে 2 চলে গেলে 228, চিহ্ন কি হবে মাইনাস, এদিকের মাইনাস এদিকের মাইনাস কাটো, n ইকুয়াল কত হবে 228, নিচে কত 3, তো কাটো তো, দেখো তো 3 7 21, হাতে থাকে কত 1, 18 হলো, 3 6 18, তাহলে n এর মান পেয়ে গেলাম কত 76। যখনই আমরা n পেয়ে গেলাম, l দেওয়া আছে a দেওয়া আছে, সমষ্টি বের করতে পারবো। দেখো প্রগতির সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল Sn ইকুয়াল টু, বলো তো কোন সূত্র বসাবে, বড়টা না ছোটটা? কারণ কি এখানে l দেওয়া আছে, n/2 ব্র্যাকেটে a প্লাস n, বা s n কত রে এখানে, n কত লিখবো, n s 76 ইকুয়াল টু 76/2 ব্র্যাকেটে a প্লাস l, a হলো -5, -5 প্লাস l, l কত -230। এখন দেখো তো দুইটা চিহ্ন পরস্পর হয়ে গেল না, কি করতে হবে এখানে ব্র্যাকেট দিতে হবে। আর যদি আমি প্রথমে মাঝখানে ব্র্যাকেট দেই, সামনে কি আবার ফার্স্ট ব্র্যাকেট হবে? কি করতে হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, সমস্যা নেই। 76/2 ব্র্যাকেট শুরু -5 প্লাসে মাইনাসে মাইনাস প্লাস। এখন দেখো 2 দিয়ে 76 কে কাটবো, 2 দিয়ে প্রথম 7 কে কাটলে 2 3 jar 6, তাহলে কত হবে 3, ক্যারি 1 আসলে 16, 2 8 jar 16 38। আবার দেখো ব্র্যাকেটের ভিতরে -5 -230, মাইনাস মাইনাসে প্লাস, তো 230 প্লাস 5 কত আসে রে 235, আর সিম্বল কোনটা হবে মাইনাস, তাহলে ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই 235 কে 38 দিয়ে ইনটু করো, দেখো কত আসে, কত আসলো 8930, একজনের আসলো -8930। নেক্সট দেখো অন্য দেখো কি আসে। তো কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে যদি a3 = 15 এবং s10 = 125 হয়, তাহলে d এর মান এবং a10 এর মান নির্ণয় করতে। তাহলে প্রথমে a3 দেওয়া আছে, মানে কি an এর মানটা দেওয়া আছে, দেখো a3 = 15, a3 15 মানেই আমরা এখানে কি বসাবো, তার সূত্রটা বসাবো, কি আসবে a প্লাস, বলো n-1, n বলতে কি এখানে 3, a প্লাস 3 মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু হলো 15, বা a প্লাস 2d ইকুয়াল টু হলো কত 15। এটা হলো ইকুয়েশন নাম্বার 1, প্রথমটা শেষ হয়ে গেল। এবং দিতে পারো বা আবার দিতে পারো ইচ্ছার মতো। এবং s10 = 125, s10 = 125, যেহেতু s10 দেওয়া আছে মানে কি sn এর সূত্র বসাবো, তাই না? এই যে sn, এখন sn এর কোনটা বসাবো, একটা আছে l দিয়ে, একটা আছে n এবং d দিয়ে, ওই প্রথমটা বসাবো, কারণ এখানে l দিয়ে কোনো কাজ হবে না, আমাদের বের করতে হবে কি a10, এখানে l এর কোনো ফাংশন নেই, ঠিক আছে? তো sn এর সূত্র বসাও, সূত্র কি ছিল n/2, দেখো সূত্র ছিল n/2, তাহলে n কত এখানে 10, কি লিখবো আমরা 10/2, বুঝলে তো, দেখ এখানে 10/2 বক্সে 2a প্লাস ব্র্যাকেটে কি ছিল n-1 না, ব্র্যাকেটে কি ছিল n-1, তাহলে আমি এই এর জায়গাতে কত বসাবো 10, 10-1 ব্র্যাকেট ক্লোজ d ইকুয়াল টু দেওয়া আছে 125, তাহলে বা 10 কে 2 দিয়ে কাটলে 5 হয়, 5 ব্র্যাকেটে 2a প্লাস 9d ইকুয়াল টু 125, বা এখন দেখো
এই যে 5 সংখ্যাটা, এই সংখ্যাটা এই দুটো সংখ্যার সাথে কি অবস্থায় আছে? এটা গুণ অবস্থায়। যদি আমি তাকে ইকুয়াল টু ডান দিকে নিয়ে যাই, কি হয়ে যাবে? এটা ভাগ। দেখতে পারি আমরা 2a প্লাস 9d ইকুয়াল টু 125/5। কাটলে হবে কত? 25। 2a প্লাস 9d ইকুয়াল টু 25 লিখলাম। এখন এটাকে দিয়ে দেখি 2 নং সমীকরণ। এখন দেখো 1 নং এবং 2 নং সমীকরণ সমাধান করব, করলে এখান থেকে d এর মানটা আসবে। আগে তো লিখতাম কি 1 নং এবং 2 নং থেকে পাই। এখন দেখো তো 1 নং এর সাথে সহগ আর 2 নং এর সহগ কি সেম আছে? সেম না তো। তাহলে সমাধানের নিয়ম অনুযায়ী 1 নংকে কত দিয়ে ইন্টু করতে হবে? 2 দিয়ে সেম করার জন্য, আর 2 নংকে 1 দিয়ে। মানে দেখো 1 নং ইন্টু 1 নং ইন্টু করব 2 নং এর সাথে যত আছে 2 আছে 2 দিয়ে, এবং 2 নং ইন্টু 2 নংকে ইন্টু করব 1 নং এর সাথে সহগ যত আছে, কিছু নেই মানে 1 আছে 1 কমা করে পাই। অনেক প্রশ্ন থাকতে পারে যে আগেরগুলিতে কেন আমরা ইন্টু করলাম না, কারণ খুলে দেখবি যে আগের যে অঙ্কগুলো ছিল ওইখানে এখানে এ ছিল, এখানে এ ছিল, সেম সেম ছিল, তার জন্য করার দরকার নেই। 1 দিয়ে করলে আবার এটি আসে না। যখনই এর এখানের নাম্বারগুলো সেম না থাকবে তখনই 1 নংকে 2 নং এর সহগ দিয়ে আর 2 নংকে 1 নং এর সহগ দিয়ে ইন্টু করব। হয়েছে? তো 1 নং ইন্টু 2, 1 নং কি ছিল? এটা ছিল না। 2 ইন্টু a কি আসলে? 2a প্লাস 2 2 যা 4d ইকুয়াল টু 30। গুড। নেক্সট ইকুয়েশন 2, যা তাই হবে 1 দিয়ে করলে। এখন কি করব? আমরা সিম্বল চেঞ্জ করব। উপরে প্লাস 2a নিচে মাইনাস 2a ক্যান্সেল হয়ে যায়। উপরে প্লাস 4d নিচে মাইনাসের 4d। প্লাস এবং মাইনাসের মধ্যে বড় কে? এই যে 9 বড়, মাইনাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস অঙ্ক। 9 থেকে 4 চলে গেলে থাকে 5 ইকুয়াল টু 30 এবং 25 এর মধ্যে বড় হলো 30, সিম্বল প্লাস থাকবে, আর 30 থেকে 25 চলে গেলে থাকে 5, আর d ইকুয়াল টু 5/-5, কারণ d এর সাথে -5 ইনটু বসেছিল, নিচে আসলো 30 থাকে 1, d ইকুয়াল টু -1। আসলে d এর মানটা যে ফার্স্ট কোশ্চেন আনসার চলে আসলো, d ইকুয়াল টু -1। নেক্সট কি বলেছে? a10 লিখে নাও আবার। সুতরাং হ্যাঁ, এখন দেখো a আছে না এখানে, নাই তো। তো a না থাকার কারণে d এর মানটা 1 নং সমীকরণে বসাবো, তারপরে এখান থেকে a এর মানটা আসবে। দেখো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে d এর মান বসিয়ে পাই। a প্লাস 2 ইন্টু d, d হলো কত? -1 ইকুয়াল টু হলো 15, और a प्लस माइनस माइनस 2 1 जा 2 इक्वल टू 15, और a इक्वल टू 15 प्लस 2, a इक्वल टू হলো কত? 70। দেখো এর মান চলে আসলো 70। তো a এর মান জানি, d এর মান জানি, আমরা a10 খুব সহজে বের করতে পারবো। সূত্র কি? সুতরাং a10 ইকুয়াল টু, সূত্র ছিল কি a প্লাস n মাইনাস 1, মানে কি 10 minus 1 into d, a হলো 17, 17 plus 9 into d, d হলো -1, 17 minus 1, তো 17 থেকে 9 চলে গেলে কত থাকে? 17 minus 9 কত হয়? 8। তারা বলেছিল d এর মান এবং a 10 বের করতে, তো সাধারণত d ইকুয়াল টু -1 চলে আসলো, আর a10 ইকুয়াল টু 8 চলে আসলো। কমপ্লিট। এই ধরনের যদি এরকম থাকে ইকুয়েশনে, তোমরা এই মানগুলো বসে বসে ইকুয়েশন আসলে 1 নাম্বার 2 নাম্বার সলভ করবে, করে এখান থেকে এর মান d এর মান বের করবে, তারপর যা বলবে তাই করতে পারবে। ঠিক আছে? তো
তো নেক্সট কোশ্চেন বলেছে একটি সমান্তর প্রগতির প্রথম পদ 5, শেষ পদ 45 এবং সমষ্টি বা যোগফল দেওয়া আছে 400, তাহলে বলেছে পদ সংখ্যা এবং সাধারণ অন্তর নির্ণয় করতে। তো প্রথম পদ দেওয়া আছে, লিখে নাও। প্রথম পদ a = 5, প্রথম পদ a = 5। তারপর দেওয়া আছে কি শেষ পদ, মানে কি l, শেষ পদ l দেওয়া আছে 45 এবং বলেছে সমষ্টি হলো 400, সমষ্টি s n দেওয়া আছে কত 400। আর তো কিছু দেওয়া নেই না। যখনই Sn পেয়ে গেলাম আমরা Sn সূত্র বসাতে পারি। কি সূত্র ছিল? বা Sn সূত্র কি ছিল? n/2 ব্র্যাকেটে a + n ইকুয়াল টু ছিল কত 400। বুঝতে পারলে তো? যখন এরকম ইকুয়েশন আসে n বা Sn দেওয়া থাকে সাথে সাথে সূত্র বসাবো আমরা। তাহলে বা এখানে n আমরা জানি না, n থাক। প্রথম পদ জানি 5, শেষ পদ জানি কত 45 ইকুয়াল টু 400। তাহলে বা n/2 ইনটু কত হয় 50 ইকুয়াল টু 400। বা 2 দিয়ে 50 কে কাটলে হয় 25, তাহলে 25 n ইকুয়াল টু 400। বা n ইকুয়াল টু n এর সাথে 25 কি অবস্থায় আছে রে? গুণ কোথায় আসবে এটা? নিচে, নিচে 25 উপরে 400। এখন দেখো যদি আমরা 25 দিয়ে 400 কে কাটি কত পাই? 16। ঠিক আছে, তো 16 কি আসলে দেখতো 25 কে 4 বার যোগ করলে কত হয় 100, আর 4 বার যোগ করলে 200, 4 4 8 হয়ে যাচ্ছে। 200 হওয়ার জন্য 8 আর 400 হওয়ার জন্য 8 2 16 16। এর মান পেয়ে গেলাম না? বলেছিল কি তার পদ সংখ্যা চলে আসলো এবং বলেছে সাধারণ অন্তর নির্ণয় করতে। ঠিক আছে, এখন সাধারণ অন্তর নির্ণয় করার জন্য আমাদের কি প্রয়োজন? a আছে আমাদের কাছে, n আছে আমাদের কাছে, নেই কি ভি নেই। প্রথমে বলেছিলাম যে শেষ পদ সেই তো n, আর যে n সেই কি n। আবার n ইকুয়াল টু 400, n ইকুয়াল টু 400 বা সূত্র বসে দাও a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু হলো 400। বা a হলো 5, লিখলাম 5 প্লাস n হলো 16, 16 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু হলো 400। বা 5 প্লাস 15d ইকুয়াল টু হলো 400। বা 15d ইকুয়াল টু 400 মাইনাস 5 সাইডস করলে, বা 15d ইকুয়াল টু হলো কত 395। বা d ইকুয়াল টু 395/50 কাটলে কত হয় রে? দেখ 5 দিয়ে কাটলে 5 3 যা হলো 15, 5 দিয়ে কাটলে 5 7 যা কত হয় 5 7 35, থাই কত আর 4, তাহলে 45, 5 দিয়ে 5 9 কত? আবার দেখ 3 দিয়ে যাই দেখতো আর। বা d ইকুয়াল টু এখন যেহেতু উপরে বড় সংখ্যা আছে অর্থাৎ এটা অপ্রকৃত ভগ্নাংশ, ভাগ করে দে 3 দিয়ে 6 9 3 6 18 26 সমস্ত 3 ভাগের a, 26 হোল 1/3।
এটা হলো ডি এর মান, পারবে তো? এইভাবে যে 5.3 যে আছে এক্সারসাইজটা, এটার অঙ্কগুলি করে আনবে প্রত্যেকটা অঙ্ক 5.3, ঠিক আছে?